জয় গুরু অ্যান্ড স্বাগতম সবাইকে আমার নতুন ব্লগে। আজ ঘুম থেকে ওঠার পরেই মনে পড়ে যায় যে আমাদের ইষ্টবিতি জমা করার সময় হয়ে গিয়েছে। যেহেতু আমাদের বাড়িতে উপজনা কেন্দ্র, তাই সব লিখে লট ফর্ম লিখে আমি সেগুলো জমা করার উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে নিই। তারপর ফটাফট করে ঠাকুরকে বলে নিই যে আমি বেরোচ্ছি ইষ্টবিতিটা জমা করে আসার জন্য। প্রণাম করে আমি চটজলদি করে বেরিয়ে পড়ি। হংসরাজকে নিতে যাই, নিতে গিয়ে দেখি যে খুব নোংরা হয়ে আছে। এই দেখে আমার মনটা খুব খারাপ হয়। তারপর আমি হংসরাজকে বলি যে চল, এইভাবেই চল, আমি তোকে পয়সা করবো না। তারপর ইষ্টবিতিটা আমি রেখে বেরিয়ে পড়ি আমি বাড়ির থেকে। এবার যখন বেরোনোর সময় আমি ফোন করি আগে মন্দিরে, ফোন করে জানতে পারি যাকে জমা করবো উনি মন্দিরে নেই, উনি এখন বাড়িতে আছেন বৃষ্টি বাদলের জন্য। তাই আমি ওনার বাড়ির দিকে চলে যাই। তো চলে আসি আমি টাইগার স্যারের বাড়িতে। আসলে টাইগার স্যার বলার কারণ হলো ছোটোবেলায় আমি ওনার কাছে টিউশন পড়তাম, এখন আমি পড়ি না, এখন আমি বড় হয়ে গেছি। তো যাকে ওনার বাড়িতে চলে আসি, প্রত্যেকবার এসে বাড়িটা ভুলে যাই। তো এবার বাড়িটা খুব অনায়াসে খুঁজে পাই। তারপর খুঁজে পাওয়ার পরে আমি ওনার বাড়ির ভিতরে প্রবেশ করি ইষ্টবিতিটা দেওয়ার জন্য। বাড়ির ভিতরে প্রবেশ করি দেখি এত সুন্দর গার্ডেন, মানে সব হিসাব টিসাব করা আছে। জয় গুরু। বাড়ির মাটির কাছে ইষ্টবিতি দিয়ে আমি বাইরে বেরিয়ে আসি। আমি ভিডিও ক্লিপটি ব্লার করেছি এই কারণে, কারণ কি ওনাদেরকে আমি বলিনি যে আমি ভিডিও করছি, তাই ব্লার করে দিয়েছিলাম। আর সত্যি ওনার বাড়ির গার্ডেনটা খুবই সুন্দর। আসার সময় দেখি আমি একদল লোক এখানে আগুন জ্বালিয়ে উন্নয়ন করছে, এই দেখে আমি চুপ করে পালিয়ে চলে আসি। তো আজকের ভিডিও আমার এত অবধি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্থতা আরোগ্য কামনা করি পরমপিতার শ্রীচরণে। জয় গুরু, খুদা হাফিজ।